12 বছরের এক ছেলে, নাম হচ্ছে স্যাম কেতলি। স্যাম কেতলি মানুষের বাড়ি বাড়িতে গিয়ে ফেরি করে তার পড়াশোনার খরচ চালাতো 12 বছর বয়স থেকে। তার পরিবারের আর্থিক অবস্থা ভালো না হওয়ার কারণে পড়াশোনার খরচ বহন করার জন্য স্যাম কেতলি মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে তারপরে জিনিস ফেরি করে বিক্রি করে তারপরে তার পড়াশোনা পরিচালনা করত। একদিন স্যাম কেতলি এই ফেরি করতে করতে তার প্রচন্ড ক্ষুধা অনুভব হলো। সে সিদ্ধান্ত নিল, আমি এর পরে যে বাড়িতে যাব সেই বাড়িতে আমি গিয়ে আমি কিছু আমার জন্য খাবার চাইব। পরের বাড়িতে যখন স্যাম কেতলি গেল, তখন ওই বাড়িতে নক করার পরে ওই বাসা থেকে একজন সুন্দরী ভদ্র মহিলা বেরিয়ে আসলেন। ওই সুন্দরী ভদ্র মহিলা তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি চাও? তখন স্যাম কেতলি তাকে বললেন যে আপনার কিছু লাগবে কিনা, আমার কাছে যে বিষয়গুলো রয়েছে এর মধ্যে আপনার কোনো বিষয় লাগবে কিনা। পরক্ষণেই স্যাম কেতলি ভদ্র মহিলাকে দেখে একটু বিচলিত হয়ে গেল। সে তার কাছে বলল যে, ম্যাম, আমার জন্য এক গ্লাস পানি হবে? মহিলা বললেন, অবশ্যই। এই বলে মহিলা বাসার মধ্যে চলে গেলেন। বাসার মধ্য থেকে পুনরায় যখন মহিলা আবার ফিরে আসলেন, তখন স্যাম কেতলির হাতে এক গ্লাস দুধ তিনি ধরিয়ে দিলেন। বললেন যে, তোমাকে দেখে প্রচন্ড তৃষ্ণার্ত মনে হচ্ছে, তুমি এই দুধ গ্লাস পান করো। স্যাম কেতলি দুধ গ্লাস পান করলো। এরপরে পুনরায় জিজ্ঞাসা করলো, এই এক গ্লাস দুধের জন্য আপনাকে কত টাকা দিতে হবে? ভদ্রমহিলা এক মুচকি হাসলেন এবং স্যাম কেতলিকে বললেন, তোমার কিছুই দেওয়ার প্রয়োজন নেই। স্যাম কেতলি এরপরে বেশ কয়েক বছর কেটে গেল। ওই ভদ্র মহিলা একদিন প্রচন্ড পরিমাণে অসুস্থ হলেন। সেই অসুস্থতার চিকিৎসা তার নিজ এলাকায় না থাকার কারণে তিনি শহরে তার উত্তম চিকিৎসার জন্য সেখানে গেলেন। সেখানে যাওয়ার পরে তিনি যখন তার ওই রোগ পরীক্ষা করিয়েছিলেন, পরবর্তীতে তিনি জানতে পারেন তিনি একটি দুরারোগ্য কঠিন ব্যাধিতে আক্রান্ত হয়েছেন এবং তার জন্য ভালো চিকিৎসার প্রয়োজন এবং সেজন্য অনেক অর্থের প্রয়োজন। মহিলা মানসিকভাবে একটু ভেঙে পড়লেন যে এতগুলো টাকা আমি কোথায় পাবো, কিন্তু চিকিৎসা তো করাতে হবে যদি বেঁচে থাকতে হয়। মহিলা ওই হাসপাতালে ভর্তি হলেন। ওনার চিকিৎসা শুরু হলো। ওই সময়ে তখন সেদিনের 12 বছরের ওই ছোট্ট ফেরিওয়ালা স্যাম কেতলি ততদিনে একজন পূর্ণাঙ্গ ডাক্তারে পরিণত হয়েছে। স্যাম কেতলির রোগীর লিস্ট দেখে এবং রোগীর বাসস্থানের যখন স্থান সম্পর্কে সে দেখতে পেল, তখন তার নিজের মধ্যে একটা কিউরিসিটি তৈরি হলো যে এই এলাকার কোন মহিলাটা এখানে রোগী হিসাবে এসেছে। স্যাম কেতলি কৌতূহল নিয়ে তার অ্যাসিস্ট্যান্টকে ডেকে পাঠালো এবং সেই ভদ্র মহিলার চেম্বারে তাকে নিয়ে যেতে বলল। এরপরে ওই চেম্বারে যাওয়ার পরে স্যাম কেতলি মহিলাকে দেখে ঠিকই চিনতে পারলো, এ তো সেই মহিলা যার কাছে আমি এক গ্লাস পানি চেয়েছিলাম এবং সেই এক গ্লাস পানির পরিবর্তে আমাকে এক গ্লাস দুধ দিয়েছিলেন এবং তার বিনিময়ে তিনি আমার কাছ থেকে সেদিন কিছুই নেননি। স্যাম কেতলি তিনি আর নিজের পরিচয়টা ওই ভদ্র মহিলার কাছে তিনি জানালেন না, তার পরিচয়টা তিনি আড়াল করলেন এবং তিনি ওই চেম্বার থেকে চলে গেলেন। চলে যাওয়ার পরে অ্যাসিস্ট্যান্টকে ডেকে পুনরায় তিনি বললেন, ওই ভদ্র মহিলার
যত উন্নত চিকিৎসার প্রয়োজন হয় তার ব্যবস্থা করো। ভদ্র মহিলার চিকিৎসা হলো, চিকিৎসা করানোর পরে তিনি সুস্থ হয়ে উঠলেন। তার যখন হাসপাতালের বিল দেওয়ার সময় হলো, তখন অ্যাসিস্ট্যান্টকে পুনরায় আবার ডাক্তার সামকেতলি ডেকে পাঠালেন। অ্যাসিস্ট্যান্ট আসার পরে সামকেতলি বললেন যে ওনার কত টাকা বিল হয়েছে, বিলের জন্য একটা ভাউচার পেপার নিয়ে আসো। ভাউচার পেপারে যেখানে বিল লেখা হয়, সেখানে ওই বিলের পেপারে সামকেতলি লিখেছিলেন 1 গ্লাস দুধ। এইটা লিখে তারপরে ওই ভদ্র মহিলার কাছে নিয়ে যেতে বললেন। ভদ্র মহিলা যখন তার বিলের ভাউচার পেপারটা খুললেন, তখন দেখলেন সেখানে লেখা রয়েছে আপনার বিল হচ্ছে 1 গ্লাস দুধ। ভদ্রমহিলা খুব অবাক হলেন। পরক্ষণেই ডাক্তার সামকেতলি ওই চেম্বারে গেলেন এবং ভদ্রমহিলাকে বললেন, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি সেদিনের সেই 12 বছরের ফেরিওয়ালা, সেই সামকেতলি। আপনার বাড়িতে গিয়েছিলাম ফেরি করার জন্য, আপনার কাছে আমি 1 গ্লাস পানি চেয়েছিলাম, তার পরিবর্তে আপনি আমাকে 1 গ্লাস দুধ দিয়েছিলেন এবং তার বিনিময়ে আপনি কিছুই নেননি। আমার আজও সেই ঘটনাটি মনে আছে। ভদ্রমহিলা খুব অবাক হয়ে গেলেন এবং বিস্মিত হলেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মাঝে আজকে এই গল্পটা শেয়ার করার মূল উপজীব্য বিষয় হচ্ছে, মানুষের চলার পথে বিভিন্ন সময়ে আমাদের দ্বারা বিভিন্ন অপকর্মের সৃষ্টি হয়, আবার কিছু ভালো কর্মেরও সৃষ্টি হয়। আমাদের এমন কিছু কর্মগুণ থাকে বা মানুষের এমন কিছু কর্মগুণের বদৌলতে হয়তোবা তার সারা জীবনের ওই খারাপ কর্মগুলোও কিন্তু নিঃশেষ হয়ে যেতে পারে। কিছু ভালো গুণের কারণে হয়তোবা কোনো একদিন তোমাদের সামনে আসবে যে দিনটাই গিয়ে ওই একটা ভালো কাজের বিনিময়ে তোমরা এমন বড় কিছু পাবে যা তোমরা কখনো ওই ভদ্র মহিলার মতো কল্পনাও করনি। আশা করি আমার গল্পের মূল বক্তব্যটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। আমাদের অবশ্যই কিছু ভালো ভালো কাজ করতে হবে, যাতে করে আমাদের উপর সৃষ্টিকর্তার রহমত বর্ষিত হয় এবং প্রাকৃতিক নিয়মে আমাদের জীবনে কোনো একটা সময় গিয়ে আমরা অবশ্যই তার একটা উত্তম পুরস্কার যেন পেতে পারি, সেই লক্ষ্যে আমাদের কিন্তু কাজ করতে হবে। সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ।